চেন্নাই ক্যাপ্টেনের কাছে মহেন্দ্র সিং ধোনি এখনো ইয়াং। ডিপিএল এর মাশরাফি বিন মুর্তজাকে 41-এর বুড়ো বলবেন নাকি তরুণ বলবেন, সিদ্ধান্ত আপনার। যে ক্রিকেটার স্লিপে দুর্দান্ত এক লো ক্যাচ নেন, প্রথম ওভারেই উইকেট কিংবা মাথার খেলায় বিট করে ব্যাটারকে বোল্ড করেন, বয়স তো তার কাছে নিতান্তই একটা সংখ্যা। সোমবারও বিকেএসপিতে গাজী টায়ার্স একাডেমির বিপক্ষে মাত্র 18 রান নিয়েছেন 2 উইকেট। পুরো টুর্নামেন্টেই এভাবেই ইকোনমিক্যাল ছিলেন ম্যাশ। 5 ম্যাচে 8 উইকেট নেয়া মাশরাফির ইকোনমি 3.5-এরও কম। কমপক্ষে 8 উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে ম্যাশের চেয়ে ভালো ইকোনমি আছে মোটে 3 জনের। খুব সহজেই প্রশ্ন আসবে, এমন শর্ট রান আপে অল্প গতিতে বল করেও কিভাবে মাশরাফি সফল, সেটাও নিয়মিতভাবে। কি তার সিক্রেট? অল অ্যাবাউট কনফিডেন্স। তো মাশরাফি ভাই আসলে যে লেভেলে ক্রিকেট খেলে আসছেন, আসলে ক্রিকেটটা আমার কাছে মনে হয় যে ওনার মুখস্থ এবং ব্রেন এটা ওনার ক্যাপচার করে ফেলছে। তো আসলে মাশরাফি ভাইকে ওনাকে নতুন করে বলার কিছু নেই। উনি আসলে ক্রিকেটটাকে এমনভাবে খেলতে খেলতে এমন একটা এক্সপিরিয়েন্স আছে, উনি আসলে জানে যে আসলে কোথায় কীভাবে কী করতে হবে। তো এই জিনিসটাই উনি ইউজ করতেছে। নতুন একটা বলার কিন্তু একটা ব্যাটসম্যানকে রিড করতে অনেক প্রবলেম হয় বা অনেক টাইম নেই, বাট উনি যে লেভেলে ক্রিকেট খেলে আসছেন, আমার যেসব ব্যাটসম্যান উনি বোলিং করে আসছেন, উনি কিন্তু আসলে, যেটা আপনাকে আমি বললাম যে উনি কিন্তু আসলে মুখস্থ যে একটা ব্যাটসম্যান কী শর্টস খেললে বলটা কী করতে হবে, এগুলো কিন্তু ওনার ধারণা আছে। তো আমি মনে করি এটাই মনে হয় ওনার সাকসেসের মেন রহস্য। মূলত ম্যাচের এমন পারফরমেন্সের ক্ষেত্রে লিজেন্ডস অফ রূপগঞ্জের দলীয় পরিকল্পনারও অনেক বড় ভূমিকা আছে। দলটা মাশরাফিকে বল করায় মিডল ওভার্সে, বলটা যখন একটু পুরনো হয়, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের স্লোয়ার কাটারগুলো হয় তখন আরও বেশি ইফেক্টিভ। এটা আমাদেরই একটা প্ল্যান। আমরা জানি যে মাশরাফি ভাই, দেখেন এখন উনি যে ফিটনেস আছে, উনি কিন্তু আসলে আগের মতো, যদি আমি বলি যে এজ এ ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে মাশরাফি ভাই যে ফিটনেস এই লেভেলে কিন্তু এখন উনি খুব একটা নাই, বা নিজের ব্যস্ততা বা সব কিছু মিলে উনি কিন্তু খুব বিজি থাকেন। তো উনি যে এসে যে ক্রিকেটটা খেলতেছে আমাদের সাথে, এটাই কিন্তু আমরা খুব এনজয় করতেছি। তো আমাদের একটা প্ল্যান থাকে যে 10 ওভার উনি যেভাবে বোলিং করে, 10 ওভারে উনি বোলিং করলে ওনার জন্য একটু ইজি এবং আমাদের টিমের জন্য ভালো। তো এই সব কিছু চিন্তা ভাবনা কিন্তু আমরা টিমে একটা প্ল্যান, তো এই প্ল্যানটা হিসেবে আমরা এক্সিকিউট করার চেষ্টা করি। ম্যাচ ভালো করছেন ঠিকই, পাশাপাশি একটা প্রশ্নও থেকে যায়, বুড়িয়ে যাওয়া মাশরাফির বল খেলায় যদি ডিপিএল এর ব্যাটারদের জন্য এতটা কষ্টকর হয়, তবে প্রাইম মাশরাফিকে তারা কি করে সামলাতেন? তাদের ক্রিকেটীয় দক্ষতাও কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আফনান পিয়াল, অলরাউন্ডার।